হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে তোমরা এমডিসিতে সোশ্যোলজি রেখেছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব 2025-26 যে সাজেশনস রয়েছে তোমাদের এমডিসি সোশ্যোলজি সেই নিয়ে। তোমাদের এই পেপারটাতে রয়েছে পপুলেশন, সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এবার এখান থেকে তোমরা কোন কোন বিষয়গুলো 10 নম্বরের জন্য পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট ফর 199 রুপিস পার সাবজেক্ট। ওকে, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, জন্মহারের সংজ্ঞা দাও। ভারতবর্ষে দ্রুত জন্মহার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনামূলক ব্যাখ্যা দাও। নেক্সট 2000 সালে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে বলতে পারে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে গৃহীত বিভিন্ন জনসংখ্যা নীতি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট, সামাজিক জনসংখ্যা কি, এর পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। নেক্সট, প্রজনন কি, প্রজনন হার কিভাবে জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাবিত করে তা আলোচনা করো। নেক্সট, সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞা দাও। ভারতবর্ষে জনবিজ্ঞান পাঠের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। 9 বলেছে গ্রামীণ ভারতবর্ষে কি কি কারণসমূহ মরণশীলতাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন বলেছে জীবন প্রত্যাশা এবং নির্ভরশীলতা অনুপাত বলতে কি বোঝো, একটি দেশের অর্থ সামাজিক উন্নয়নে এদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলছে কার্ল মার্কসের জনসংখ্যা সংক্রান্ত উদ্বৃত্ত জনসংখ্যা তত্ত্বটি বিশ্লেষণ করো। নেক্সট, এভারেট লি এর পরিযায়ন তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, পরিযানের প্রধান কারণ বা নির্ধারক সমূহ আলোচনা করো। নেক্সট, সমাজের ওপর পরিযানের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি লেখো। এবং সর্বশেষ প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলে, জনসংখ্যা এবং অর্থসামাজিক উন্নয়নের মধ্যেকার সম্পর্কটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এই হচ্ছে আজকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া এই পেপারের যদি সমস্ত নোটসপত্রের প্রয়োজন হয় তাহলে মাত্র 199 টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পুরো সমস্ত নোটসপত্র নিতে পারো। এর পরবর্তী ক্লাস আসতে চলেছে 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।